মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি অর্পা মজুমদার চলে এসেছি আজকের একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আপনাদের দেখাবো হচ্ছে সন্ধ্যার সময় আস্থা আমার কাছে একটু সব সময় কিছু খাবার খেতে চায়। তো ওকে আজকে আমি শীতের সবজি ফুলকপি দিয়ে ফুলকপির সুন্দর একটা পাকোড়া রেসিপি দেখাবো আপনাদের, যেটা কিন্তু খেতে খুবই সুস্বাদু আর প্রত্যেকটা বাচ্চা কিন্তু খেতে খুবই পছন্দ করবে। তো ফুলকপি দিয়ে কিন্তু আপনারা এই ধরনের একটা পাকোড়া রেসিপি করে দিতে পারেন আপনাদের বাচ্চাদের, যেটা কিন্তু ওরা খুবই ভালোবেসে খেয়ে নেবে। কথা না বাড়িয়ে চলুন আজকের এই ফুলকপির পাকোড়া রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি, যেটা কিন্তু আমার আস্থা খেতে খুবই পছন্দ করে। ওকে আমি যেটা সন্ধ্যায় প্রায় দিয়ে থাকি, আপনারাও বাচ্চাদের কিন্তু দিয়ে এরকম ট্রাই করতে পারেন আর আমার রেসিপিটা দেখে করতে পারেন। তো চলুন চলে যাই আমার রেসিপিতে। ফুলকপির এই পাকোড়া বা বড়া করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের ফুলকপি। এবার এটাকে আমি আমার প্রয়োজন মতো করে কেটে নেব। প্রথমে ফুলকপিটাকে কিন্তু সুন্দর করে এই যে পাশ থেকে ছাড়িয়ে একদম পিস করে নিতে হবে। তার জন্য মাঝখান থেকে কেটে নিলাম। আর এখানে দেখেন এরকম পাতলা করে কিন্তু ফুলকপিগুলো আমি পিস করে নেব। তো এভাবে কিন্তু প্রত্যেকটা ফুলকপি আমি এখান থেকে পিস পিস করে নিচ্ছি। তো আমরা কিন্তু এইভাবেই ফুলকপিগুলো কেটে নেব। তো দেখেন আমার সমস্ত ফুলকপি কিন্তু কাটা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি বাটিতে নিয়ে কিন্তু একেবারে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে এখন আমি প্রয়োজন মতো মশলা ব্যবহার করব। প্রথমে দিয়ে দেবো আমি 1/2 চামচ হলুদের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেবো লবণ। এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি আমি। আর লবণটা অবশ্যই আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। আর এখানে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ আর রসুন বাটা অল্প পরিমাণ, একটু 1/2 চামচ জিরা বাটা, আর এখানে দিয়েছি আদা বাটা, আর দুটো শুকনো মরিচ বাটা, আর সঙ্গে একটু সরষে আমি মিশিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়ো। তো এই সমস্ত মশলা আমি এবার ফুলকপির ভিতর কিন্তু খুব সুন্দর মতো করে ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে কিন্তু আমি হাতের সাহায্যে করছি, তার কারণ কিন্তু চামচ দিয়ে করলে ফুলকপির সঙ্গে এই মশলাগুলো ভালো করে মিশবে না, তাই হাতের সঙ্গে করলে এটা ভালো হয়। আর একটু স্বাদের জন্য আমি হালকা একটু সরিষার তেল দিয়ে এটাকে মেখে নেব। তাতে কিন্তু এই ফুলকপির বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হবে এবং খুবই সুন্দর কিন্তু একটা ফ্লেভার আসবে। আর এখানে নিয়ে নিয়েছি প্রায় 1 কাপ মতো চালের গুঁড়ো, যেটা আমি এখন ফুলকপির ভিতর দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো সেই বাটিতে একটু প্রয়োজন মতো জল। এবার এই জলটা দিয়ে কিন্তু আমি চালের গুঁড়োটার সঙ্গে ফুলকপিটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আপনারা যদি আগে থেকে ফুলকপিতে এই মশলাগুলো ব্যবহার করে একটু সময় রেখে দেন, তাহলে কিন্তু আরও খেতে বেশি মজা হয়, কারণ মশলাগুলো ভিতরে ঢুকে যায় আর খেতে কিন্তু বেশি সুস্বাদু হয়। তো এভাবে কিন্তু আমার ফুলকপির একেবারে পাকোড়া করার জন্য রেডি হয়ে গিয়েছে। এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এবার দিয়ে দেবো আমার ম্যারিনেট করে রাখা ফুলকপিগুলো। এক এক করে আমি এখানে দিয়ে দেবো। তেলটা যখন গরম হয়ে যাবে, তো এভাবে দিয়েই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। জাস্ট ফুলকপিগুলো তেলের উপর দিয়ে এপিট ওপিট করে আস্তে আস্তে কিন্তু ভেজে নিলে হবে। আর এখানে কিন্তু আগুনের আঁচটা একটু কমিয়ে নিতে হবে, যেহেতু ফুলকপিটা কিন্তু আমি সেদ্ধ করে নিইনি বা ভাপিয়ে নিইনি। আপনারা ইচ্ছা করলে কিন্তু হালকা একটু ভাপিয়ে নিতে পারেন। আমি এভাবেই করে থাকি, আমার কাছে এভাবেই খেতে বেশি ভালো লাগে। ভাপিয়ে নিলে ওটা আমার কাছে একটু বেশি নরম হয়ে যায় মনে হয়। তো এটা কিন্তু খেতে খুবই মজা হয়। আর এই যে দেখেন এখন একদম ক্রিস্পি হয়ে গিয়েছে। মুচমুচে ফুলকপির বড়াটা কিন্তু একদম আমার পারফেক্ট রেডি। আমি নামিয়ে নিয়েছি। আজকে আমার মাম্মাম আমাকে ফুলকপির পকোড়া রান্না করে দিয়েছে, তো আমি এখন ফুলকপির পকোড়া খাবো। অনেক মজা। ইয়াম্মি। অনেক ইয়াম্মি। আপনারা কিন্তু আমার মাম্মাম যেভাবে বানিয়েছে ওভাবে বানিয়ে খেতে পারেন। খেতেই আছি গাইস। আমার মাম্মামের এই রেসিপিটা দেখে আপনারাও কিন্তু বানিয়ে খেতে পারেন, অনেক মজা তাহলে লাগবে। গাইস আমাদের আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফিরে আসবো আবার একটি নতুন ব্লগ নিয়ে। টাটা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।